তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের অভিযোগ খুব স্বস্তিদায়ক নয়। পুনরাবৃত্তি হলে হস্তক্ষেপ করবে কে? আইপ্যাক মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। রাষ্ট্রের বিরুদ্ধেই রাষ্ট্রেরই অপর অঙ্গ প্রতিপক্ষ। সংবিধান রচনার সময়ও কেউ ভাবেননি ইডির মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে সওয়াল রাজ্যে। একই দিনে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। 5 জন ডিআইজির পর এক লপ্তে 11 জন জেলাশাসক, 2 ডিও অপসারণ। ভোটের আগে পুলিশ প্রশাসনের অধিকাংশ জায়গাতেই নতুন মুখ। কলকাতায় ভোটের দায়িত্বে এসআইআর করে আসা 2 রোল অবজারভার। কলকাতা উত্তরের দায়িত্বে স্মিতা পান্ডে, কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক রণধীর কুমার। মুর্শিদাবাদের নতুন ডিআইজি অজিত সিং যাদব, জলপাইগুড়িতে অঞ্জলি সিং, রায়গঞ্জ বর্ধমান প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্বে অমিত কুমার ভরত রাঠোর, কঙ্কর প্রসাদ বাড়ুই, শ্রীহরি পাঞ্জে। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের অভিযোগ খুব স্বস্তিদায়ক নয়। আইপ্যাক মামলায় বলল সুপ্রিম কোর্ট, 72 ঘণ্টাতেই পুলিশ প্রশাসনের খোললঞ্চে বদল। সন্ধ্যে 6টায় দেখুন সুব্রজিতের সঙ্গে। কোথাও টিকিট না পেয়ে বিদ্রোহী তৃণমূল বিধায়ক, কোথাও অনুগামীদের বিক্ষোভ। বাঁকুড়া থেকে আলিপুরদুয়ার করণদিঘি প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপিতেও। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়।